হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমার সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে লুচি এবং মাংস তৈরি করা রেসিপি। তো চলো শুরু করে নিই। তো এখানে আমি তোমার নিয়ে নিয়েছি প্রায় 700-র মতো মাংস। আর এই মাংসটাকে কিন্তু আমি খুব ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর আমি কিন্তু এখানে তোমার মিশিয়ে নেবো হচ্ছে মশলা। তো এই যে দেখো, মশলার জন্য আমি তোমার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা মানে লাল লঙ্কা, আদা এবং রসুন। এই সবগুলোকে কিন্তু আমি এবার খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। তো এখানে দেখো, আমি কিন্তু মিক্সিতে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। তো এরপর চলো মাংসটার মধ্যে এটা দিয়ে দিই। তো এই যে মাংসটার মধ্যে কিন্তু আমি এবারে এই পেস্টটাকে মিশিয়ে নেবো খুব ভালো করে। আর এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। তো এরপর আমি কিন্তু তোমার এখানে দিয়ে নেবো 2 চামচের মতো হলুদ এবং দিয়ে নেবো 2 চামচের মতো নুন। তো এইগুলোকে কিন্তু আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, যাতে কিনা আমাদের মাংসটার মধ্যে এই তোমার সমস্ত রকমের যে মশলাটা আমরা দিলাম সেই মশলাটা যেন খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়, মানে মিশে যায়। সেটার জন্য আমরা কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। এরপর আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক কয়েক মানে 1 ঘন্টার জন্য। তো যে দেখো, আমাদের কিন্তু মাংসটা মেশানো হয়ে গেছে, মানে মশলাটা। এরপর ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এরপর আমি দেখো কড়াইয়ে নিয়ে নিয়েছি তোমার তেল। এখানে প্রায় আমি তো গরম তেলে কিন্তু আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো আর খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে ভেজে নেবো। তো যখন পেঁয়াজটা একদমই ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু মানে একদম নাড়াচাড়া করে নেবো, যাতে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা যখন দেখবো যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আমি কিন্তু এখন এটার মধ্যে তোমার দিয়ে নেবো হচ্ছে যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা। এরপর কিন্তু আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এই মাংসটাতে। মাংসের মধ্যে কিন্তু প্রথমেই সব কিছু মানে মশলা আমরা দিয়ে দিয়েছিলাম, সেই মিশ্রণটা আমরা দিয়ে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমরা আর উপর থেকে আর কোনো কিছু মশলা দেবো না। তো এই যে দেখো, আর একটু হলুদটা আমাদের কম লাগছিলো বলে আমি কিন্তু এখানে আরও 2 চামচ হলুদ এখানে আমি দিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এখানে দিয়ে নেবো তোমার প্রায় 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। তো এই যে দেখো, আমাদের কিন্তু মাংসটা কষানোটা একদমই হয়ে গেছে, মানে খুব ভালো করে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আমি এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে প্রায় 2 কাপের মতো জল। তোমরা চাইলে কিন্তু বেশি জল দিতে পারো। তো আমি এখানে প্রায় প্রথমে 2 কাপ জল দিয়েছিলাম, তারপর আরও 2 কাপ জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটা মাংসের ঝোল বানাবো তাই জন্য। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এবার এটাকে ঢাকা দিয়ে রেখে নেবো। তো দেখতে পাচ্ছ, আমাদের মাংসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ঢাকা খোলার পর কিন্তু এটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর করে মাংস রেডি হয়ে গেছে। এরপর চলো লুচিটা বানিয়ে নিই। তো লুচি বানানোর জন্য আমি কিন্তু তোমার এখানে নিয়ে নেবো প্রায় 2 কাপের মতো ময়দা। তোমরা তোমাদের হিসাব অনুযায়ী কিন্তু ময়দা নিতে পারো। আমি যেহেতু কম পরিমাণে লুচি বানাবো, সেই জন্য আমি কিন্তু এখানে প্রায় 2 কাপের মতো ময়দা এখানে আমি ব্যবহার করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চিমটি মতো নুন, আর নিয়ে নিয়েছি তোমার 2 চামচের মতো সাদা তেল। যখন দেখবে যে এইভাবে একটা শক্ত হয়ে আসছে, মানে এই ময়নটা যখন দেখবে যে এরকম মুঠো করলে শক্ত হচ্ছে, মাখতে মাখতে যখন দেখবে যে এরকম একটা শক্ত হয়ে আসছে, একটা এরকম বদ্ধ একটা মুষ্টি হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভাববে যে ময়নটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর কিন্তু হালকা হালকা করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। তো এই দেখো, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর অনেকটা সফট হয়েছে এই ডোটা, এই দেখো কতটা সফট হয়েছে ডোটা। তো এরপর চলো লুচিগুলোকে বেলে নিই। তো আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল লুচিগুলো বেলার জন্য। এরপর আমি কিন্তু একদমই ছোট ছোট করে লুই নিয়ে আমি কিন্তু খুব ভালো করে লুচিগুলোকে বেলে নেবো। তো আমাদের এই যে একটা লুচি কিন্তু বেলা হয়ে গেছে, আর খুব সুন্দর করে কিন্তু গোল হয়ে গেছে। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা লুচিকে বেলে নেবো। এবার চলো চলে যাই গ্যাসের কাছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি তোমার কড়াইয়ে তেল, আর এই তেলে কিন্তু আমি লুচিগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। তো তেলটা গরম হয়ে আসার পরই কিন্তু আমি একটা লুচিকে এখানে দিয়ে দিলাম। আর লুচিটার কিন্তু একদম এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ লুচিটা আমাদের কতটা পরিমাণ ফুলছে, একবার দেখো গরম তেলে যাওয়ার পরই।
কিন্তু খুব ভালো করে ভাজা গেছে। আর আমি কিন্তু মাংস এবং লুচি দুটোকেই খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগা থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আবার বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে অনেক তাড়াতাড়ি চলে যায়, মানে সবার আগে যাতে তোমাদের নোটিফিকেশানে আমার ভিডিওগুলো চলে যায়। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লুচির সাথে আর কী খেতে ভালো লাগে, মানে লুচির সাথে কম্বো কী, পায়েস কিংবা ঘুগনি, তোমরা কোনটা লুচির সাথে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর লুচির সাথে বেস্ট কম্বো কী অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।